রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনে পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এদিকে নিহতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে সহযোগিতা করার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর মিরপুরের রূপনগরে অনুমোদনহীন কেমিক্যাল গোডাউনের ভয়াবহ আগুনে ঝরে গেছে ১৬টি তাজা প্রাণ। হতাহত ও নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের এলাকা। রাকিব বাইরান ২ লাখ খাইতে মিললা রাকিব কই গেছে অনেক রিস্কা দিতে আর পাইলাম যে অবস্থা অনেক মানুষ মজা গেছে, অনেক মানুষ অনেক কথা কইতে আছে। আমি কান্নাকাটি করতেছি, আমার ছেলে অফিসে গেছে, অফিসে থেকে এখনো বের হইলো না। বেলা কয়টা বাজে, ২টা ৩টা বাজে যেতেছে, লাঞ্চ বাজে নাই। আমার ছেলেরা খুঁজছেন না, ছেলেরা আমি ফোন দিছি, আমি যাবো, তুমি কই আছো? বাবা আমি ফিটের ভিতরে আছি, কিন্তু বাড়িতে পারতাছি না, আগুনে জ্বালা। রাত ১:৩০টার ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও তখনও পুরোপুরি নেভেনি। ধোঁয়াটা উঠছে কারণ ওখানে কেমিক্যাল আছে, আমরা দেখার চেষ্টা করেছি। আমরা একটু সময় নিব, কারণটা হচ্ছে ওখানে প্রচুর কেমিক্যাল আছে এবং এটা কম্বিনেশনটা বিভিন্ন ধরনের। তো যেহেতু কেমিক্যাল দুর্ঘটনা কিন্তু ফেস করতে হয়, একটু সময় নিয়ে কিছু প্রোটোকল আছে, সেগুলো আমরা মেনে চলতেছি সময় দিয়ে। এটা হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। এটা কালকে সকালে আমরা আমাদের একটা বুয়েটের প্রতিনিধি দলও আনবো, ওনাদের মাধ্যমেও আমরা ব্যাপারটা দেখব। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার প্রচার ও নির্দেশনা দেওয়ার পরও কেমিক্যাল গুদাম স্থাপনের বিষয়ে সতর্কতা মানা হচ্ছে না বলেও জানান এই কর্মকর্তা। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা উদ্ধার করছি, প্রচারণা করছি, সবই ঠিক আছে, কিন্তু সমাজকেও এগিয়ে আসতে হবে। এর আগে রাত ১২টায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি এই হতাহত পরিবারের তাদের শোক, তাদের বেদনার সাথে আমি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আর কতদিন এই কেমিক্যাল কারখানা, বিভিন্ন প্লাজা ধ্বংস হয়ে আমরা শুধু মানুষের মৃত্যুর মিছিল এবং মৃত্যুর লাশ আমরা গুনব। এটার অবসান হওয়া উচিত। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।